17 বছর খাদের কিনারে এই শিক্ষা ব্যবস্থা থাকার পরে উনি যেভাবে এটাকে তুলে আনতেছেন, এখানে সচেতন মহল, সচেতন অভিভাবক সবাই এটাকে সাধুবাদ জানায়। মিথ্যা অপবাদ দিয়ে তাকে পদত্যাগ করানোর জন্য যেই সমস্ত কথা উঠেছে তার প্রতিবাদ করার জন্য আমরা বলতে চাই, আসলে মূলত এটা যারা এই কথাগুলো বলতেছে, যারা আমরা দেখছি অল্প কিছু সংখ্যক ছেলেমেয়ে যারা রোডে এসেছে, আমার গবেষণা অথবা আমার বুদ্ধিমত্তা আমি বলবো এরা বর্তমান যে পরিস্থিতিতে পরীক্ষা চলছে, এই পরীক্ষা পদ্ধতির তারা যেহেতু নকল করতে পারে না, অর্থাৎ আগে যেই পরীক্ষা পদ্ধতি ছিল বিগত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে, তারা তখন এই হলে MCQ কোশ্চেনগুলা টিচাররা বলে দিত এবং একজনে আরেকজনের খাতা দেখে অথবা একজনে আরেকজনের কাছে যায় লিখতে পারতো। কিন্তু এখন বর্তমানে এই অবস্থা, এইবার এই পরীক্ষায় এই সুযোগটা নাই, বইয়ের সাথে সম্পৃক্ত নাই, তারাই মূলত আসলে এই কথাটা বলছে যে প্রশ্ন কঠিন হচ্ছে। এখন আরেকটা বিষয় হচ্ছে, প্রশ্ন তো করে শিক্ষকরা এবং প্রশ্ন আবার মডারেটও হয়, হ্যাঁ, ওইখানে আসলে এই যাতে সকল ছাত্রছাত্রীরা উত্তর দিতে পারে, মূলত শিক্ষকরা ওই জিনিসটাই মাথায় রেখে প্রশ্ন করে। বন্যা এবং জলাবদ্ধতা, আমি যেটা কুমিল্লার কথা বলবো, যেটা নিয়ে কুমিল্লা নিয়ে আসলে মূলত কুমিল্লা মহিলা কলেজ এবং বিক্রিয়া কলেজ যে কেন্দ্রগুলো, এগুলো সাধারণত আগে থেকে একটু নিচু এলাকা, হ্যাঁ। এখন কুমিল্লা বৃষ্টিটা হয়েছে ওই দিন ভোররাত্রি থেকে শুরু হয়েছে 8টা পর্যন্ত, তার আগে কিন্তু বৃষ্টি হয় নাই। তো যার জন্য এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি বলবো যে এইটা তাৎক্ষণিক যারা কেন্দ্র সচিব ছিল, ওইখানে লোকাল প্রশাসন ছিল এবং বোর্ডের চেয়ারম্যান ছিল, তারা এই নিউজটা তাৎক্ষণিক জাতীয় পর্যায়ে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রী অথবা শিক্ষা মন্ত্রণালয়ে যত উপদেষ্টা আছে তাদেরকে জানানো উচিত ছিল, তারা জানায় নাই, যার জন্য এই পরীক্ষাটা নিয়ে একটু বিভ্রান্ত হয়েছে। আসলে আমরা কি চাই, এই জাতি কি চাচ্ছে? যদি আমি শিক্ষা চাই তাহলে আমি পদত্যাগ করি। শিক্ষাকে কেউ আসলে উন্নত নিচ্ছে কিনা, শিক্ষার মানসম্মত জায়গায় নিচ্ছে কিনা, আগে এই ধরনের কিন্তু বিশ্লেষণ আনতে হবে। এই প্রেক্ষাপট থেকে বিগত দিনের অভিজ্ঞতা এবং বর্তমানে এখানে 4.5 মাসের যে অভিজ্ঞতা, এই জাতি কিন্তু দেখতেছে 17 বছর খাদের কিনারে এই শিক্ষা ব্যবস্থা থাকার পরে উনি যেভাবে এটাকে তুলে আনতেছেন, এখানে সচেতন মহল, সচেতন অভিভাবক সবাই এটাকে সাধুবাদ জানায়। আমরাও সচেতন নাগরিক, সচেতন অভিভাবক হিসাবে আমরাও এটাকে সাধুবাদ জানাই। কিন্তু এর প্রেক্ষাপট হচ্ছে, হ্যাঁ, এবার আমার মেয়েও যেমন একটা পরীক্ষা দিতেছে, কিন্তু ফিজিক্স যে প্রথম পত্র, পদার্থবিজ্ঞানের যে প্রথম পত্র পরীক্ষাটা, এই পরীক্ষার প্যাটার্নটা আসলে অন্যান্য বছরের তুলনায় আসলে একদম ব্যতিক্রম ছিল। এই ব্যতিক্রমের কারণে একত ছিল বন্যা, প্লাস ছিল কিছু জলাবদ্ধতা, তার পরবর্তী যে প্রশ্ন প্যাটার্ন, এই সব কিছু আসলে শিক্ষার্থীরা মেনে দিতে পারে না। এর আলোকেই কিন্তু এদের একটা আবেগ চলে আসছে। এই আবেগের ফলবশতে ওদের প্রথম ছিল আমাদের ফিজিক্স পরীক্ষাটা আবার পিছিয়ে নেওয়া হোক অথবা এটাকে সমন্বয় করা হোক। তখন শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন একটা বললো যে ঠিক আছে, যেহেতু ফিজিক্সের 6 এবং 7 দুইটা প্রশ্ন ভুল ছিল এবং ওনারা বলছে যে এই দুইটার নাম্বারে আমরা দিয়ে দেব, তখন ওরা শান্ত হওয়ার কথা। তার মাঝখানে কিছু অসৎ অবলম্বনকারী বিভিন্ন ধরনের প্রেক্ষাপটের লোকজন তাদের সাথে ঢুকে এই মন্ত্রী সেবায় পদত্যাগ করার জন্য তারা মেটা নেমেছে। আসলে এটা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত, যেহেতু বাংলাদেশের পার্লামেন্টে এই প্রথম কোনো মন্ত্রী সংসদে দাঁড়িয়ে সরি এবং দুঃখ প্রকাশ করছে। এটা বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিনও হয় নাই। সুতরাং এখন সবাইকে পড়ার টেবিলে ফিরে যাওয়া হচ্ছে। আমি বিনোদনভাবে অনুরোধ করবো, যারা ছাত্রছাত্রী আছো, আমরা অভিভাবক সদস্য, তোমরা পড়ার টেবিলে যাও, পড়ার দিকে মনোনিবেশ করো, বাংলাদেশকে বাঁচাও, শিক্ষা খাতকে বাঁচাও। ধন্যবাদ।